ভাই ঢেউ কিভাবে আসে দেখবেন, ঢেউর অবস্থা দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে রওনা দিয়ে দিছি কুয়াকাটার উদ্দেশ্যে। যেতে যেতে আমরা কি কি করলাম, কি কি দেখলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন চলে আসছি কুমিল্লা লাকসাম এসে আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে। আমরা গ্যাস নেওয়ার জন্য পাম্পে চলে আসছি। গ্যাস নেওয়া শেষ, আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমি প্রায় টাইম যখন কুমিল্লা দিয়ে যাই তখন আমার সামনে এই মসজিদটা পড়ে। আমি ভিডিও না করে থাকতে পারি না, কারণ মসজিদটা মেন রোডের পাশে হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। কুমিল্লার সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা এখন চলে আসছি ঢাকা। এটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, ঢাকা শহরের সব থেকে উঁচু এবং সুন্দর ফ্লাইওভার। এই ফ্লাইওভার থেকে ঢাকা শহরের ভিউ অসাধারণ লাগে। এই ফ্লাইওভারটা দেখে আমার মনে হচ্ছে আমি কোনো ইউরোপ কান্ট্রিতে আছি, মনে হচ্ছে না আমি যে বাংলাদেশে। ঢাকা শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে আসছি একটি রেস্টুরেন্টে। রাত হওয়ার কারণে রেস্টুরেন্টে কোথায় আমি আর জানি নাই, গুগল ম্যাপেও দেখি নাই। আমরা এখানে রিল্যাক্স হয়ে কিছু চা পানি খেয়ে আবার রওনা দিয়ে দিব কুয়াকাটার উদ্দেশ্যে। এসব রেস্টুরেন্ট গুলোতে একটা বিষয় হলো খাবারের অনেক দাম। 10 টাকার খাবার আপনার থেকে 20 টাকা রাখবে ওরা। যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত গাড়িতে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমরা সুন্দর একটি প্লেসে চলে আসছি। সকালবেলা সূর্য উঠতেছে আর এই জায়গাটি তার সুন্দর একটি রূপ দেখাচ্ছে। এই নদীটা দেখতে বেশ সুন্দর লাগে, তাই একটু ভিডিও করে রাখতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো গাইস, আমরা একদিন এক রাত সফর করার পর অবশেষে আমরা এখন চলে আসছি কুয়াকাটা। আর কুয়াকাটা এসে আমার এই প্রথম ভ্যানে চড়ার অভিজ্ঞতা। এই সেই কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখানে আসার জন্য আমরা একদিন এক রাত টানা সফরে ছিলাম। ভাই জাস্ট ভিউটা দেখেন, আকাশের ভিউ। আমি ভিউ দেখে 1 মিনিট অপেক্ষা করতে পারলাম না, শুরু করে দিলাম ছবি ভিডিও করা। ছবিতে আকাশের ভিউটা অনেক সুন্দর আসতেছিল। পানিতে নামার জন্য পাউটি কেমন জানি নড়পড় করতেছে, তাই আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে পানির দিকে চলে যাচ্ছি। নদীর পাড়ের যে বাতাসটা, এটা কেমন জানি অন্যরকম ফিলিংস কাজ করে। নদীর পাড়া এসে আমরা বাইক নিয়ে সেরা একটা ঘুরে দিচ্ছি। আপনারা জানেন আমি একটু বাইক লাভার, তাই নদীর পাড়ে এসেও বাইক না নিয়ে থাকতে পারলাম না। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।